আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত। ইসলাম প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আজকে একটি হাদিস শুনব। সেই হাদিসটা খুবই একটি মারাত্মক, যাদের ভিতরে এই স্বভাবগুলো রয়েছে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। 1 নম্বর ব্যক্তি হচ্ছে খোটা দাতা। যে ব্যক্তি কিছু দান করে খোটা দেয়, অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু দিলেন, সেটা হতে পারে আপনার পরিবারে, সেটা হতে পারে আপনার আত্মীয় স্বজনদের মাঝে, কোনো কিছুই হলেই সেই দেওয়া জিনিসের উপর আপনি খোটা দেন যে তোকে এটা দিলাম, তোকে সেটা দিলাম। এই শ্রেণীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। 2 নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে। এটা হচ্ছে যে আপনি বাজারে একটা পণ্য নিয়ে গেলেন, কোনো কিছু বিক্রি করার জন্য নিয়ে গেলেন, এবং সেটা ক্রেতাকে এটার প্রতি আকৃষ্ট করার জন্য এমন কিছু কথা বললেন যা এই পণ্যের মাঝে নাই। বা আপনি একটা জিনিস অন্য জায়গা থেকে ক্রয় করছেন, তখন ক্রেতার সঙ্গে আপনি বলতেছেন যে ভাই, এটা তো আমার সাপোজ 200 টাকা দিয়ে আমি কিনছি, এর নিচে হলে বিক্রি করব না। অর্থাৎ আপনি কিনছেন 100 টাকা, তাকে বলতেছেন যে ভাই, এটা তো আমার 200 টাকা দিয়ে কিনাই হয়েছে, তো আপনি 200 টাকা বললে আমি কিভাবে বিক্রি করব। এই যে মিথ্যা আশ্বাস, মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা ইনফরমেশন দিয়ে যে আপনি পণ্য বিক্রি করতেছেন, এই ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে ইজার পরিধান করে। অর্থাৎ যেই ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে। এই সমস্যাটি আমাদের এই সমাজে অহরহ করছে, বিশেষ করে যুব সমাজের মাঝে। আমাদের যুব সমাজ জেনে না জেনে অনেক সময় এই ভুলটি করে থাকে। রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করে তখন তাদের টাকনুর নিচে কাপড় ঝুলে যায়, টাকনুর নিচ পর্যন্ত তাদের কাপড়টা চলে যায়। এটাকে অনেকে, এটা যে গুনাহ হচ্ছে এটা তারা মনেই করে না। তাই আমাদেরকে এই 3টি স্বভাব থেকে বেঁচে থাকতে হবে, আর নয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের সাথে কথা বলবেন না। আমি বিষয়গুলোকে আবারও শর্ট করে বলতেছি। 1 নম্বর খোটা দাতা, 2 নম্বর মিথ্যা শপথ করে পণ্য বিক্রয় করা, 3 নম্বর যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে ইজার পরিধান করে, অর্থাৎ কাপড় পরিধান করে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।